কষ্টের প্রেম কাহিনী শুভেন্দু ও মমতা। বর্ষার এক শান্ত বিকেলে প্রথম দেখা হয়েছিল শুভেন্দু আর মমতার। কলেজের লাইব্রেরির জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল মমতা। শুভেন্দু সেদিন সাহস করে বলেছিল, তুমি বৃষ্টি এত ভালোবাসো কেন? মমতা মুচকি হেসে বলেছিল, কারণ বৃষ্টি মানুষকে নিজের কষ্ট লুকাতে সাহায্য করে। সেই এক কথাতেই যেন শুভেন্দুর মন আটকে গিয়েছিল। দিন যেতে লাগল, বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় বদলে গেল। শুভেন্দু ছিল সাধারণ পরিবারের ছেলে। অনেক স্বপ্ন ছিল তার, কিন্তু পকেট ছিল প্রায় খালি। আর মমতা ছিল ধনী পরিবারের একমাত্র মেয়ে। তবুও তাদের ভালোবাসায় কোনো অভাব ছিল না। প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে বসত। শুভেন্দু কবিতা লিখে শোনাত আর মমতা চুপচাপ শুনত। মমতা একদিন বলেছিল, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? শুভেন্দু তার হাত শক্ত করে ধরে বলেছিল, মৃত্যু আসলেও না। কিন্তু জীবন সব প্রতিশ্রুতি রাখার সুযোগ দেয় না। হঠাৎ একদিন মমতার বাড়িতে তাদের সম্পর্কের কথা জানা যায়। মমতার বাবা রাগে ফেটে পড়েন। তিনি স্পষ্ট বলে দেন, একটা গরিব ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনো হবে না। মমতাকে ঘরবন্দি করে রাখা হলো। ফোন কেড়ে নেওয়া হলো। শুভেন্দু প্রতিদিন মমতার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত, শুধু একবার তাকে দেখার জন্য। এক রাতে মমতা লুকিয়ে চিঠি পাঠায়, শুভ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু বাবার বিরুদ্ধে যাওয়ার সাহসও নেই। যদি পারো, আমাকে ভুলে যেও। চিঠিটা পড়ে শুভেন্দুর চোখ ভিজে গিয়েছিল। সে শেষবারের মতো দেখা করতে চেয়েছিল। স্টেশনের প্ল্যাটফর্মে দেখা হয়েছিল তাদের। চারদিকে ঝির ঝির বৃষ্টি। মমতা কাঁদতে কাঁদতে বলেছিল, পরের জন্মে শুধু তোমাকেই চাই। শুভেন্দু চোখের জল লুকিয়ে বলেছিল, এই জন্মেও তুমি শুধু আমারই থাকবে। ট্রেন ছাড়ল। মমতা চলে গেল দূরে, অনেক দূরে। কয়েক মাস পরে শুভেন্দু জানতে পারে মমতার বিয়ে হয়ে গেছে বিদেশে থাকা এক ব্যবসায়ীর সঙ্গে। সেই দিন থেকে শুভেন্দু আর কোনো দিন হাসেনি। বহু বছর পরেও বর্ষা নামলেই শুভে